এই গ্রীষ্মে ওষ্ঠাগত প্রাণ ঠান্ডা করার রকমারি রসালো ফল তো রয়েছেই, সেই সাথে এই গ্রীষ্মেই ফোটে মন মাতানো সুগন্ধি নানান ফুল। দুপুরের দাবদাহে ক্লান্ত শরীর যখন সন্ধ্যের দক্ষিণা হাওয়ায় একটু প্রশান্তি খোঁজে, তখনই বাতাস বয়ে আনে হাসনুহানা, গন্ধরাজ, জুঁই ফুলের সুগন্ধ। বাড়ির উঠানে এক চিলতে বাগানে যদি এইসব সুগন্ধি ফুলের গাছ লাগানো থাকে, ফোটা ফুল দেখে তো মন ভরেই, সেই সাথে সন্ধ্যের পর বাড়তি পাওনা মন মাতানো সুগন্ধ। কিন্তু জানেন তো, অনেকেই ভয় দেখায়। আপনি আমি ছোট থেকেই শুনে আসছি এই ফুলের সুগন্ধ নাকি বিষধর সাপের খুব প্রিয়। ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে সাপ নাকি ঘুরপাক খায় গাছের গোড়ায়, সারা রাত নাকি বসে থাকে গাছের গোড়াতেই। ওই গাছের সামনে দিয়ে গেলে সাপ ছোবল দেয়। আসলে এগুলো কতটা সত্যি, চলুন জেনে নিই ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষের কাছ থেকে। দেখতে থাকুন। হাসনুহানা, চাঁপা, গন্ধরাজ আর বেলি ফুলের তীব্র গন্ধে আপনার কি মনে হয় যে বিষধর সাপ ওই গাছের নিচে আছে? আর আজকের এই ভিডিওটি শুধু আপনাদেরই জন্য। অনেক মানুষের ধারণা বাড়িতে যদি অতি গন্ধযুক্ত ফুল গাছ যদি লাগানো হয় তাহলে কিন্তু বাড়িতে সাপ আসে। যেমন হাসনুহানা, বেলফুল, গন্ধরাজ এবং চাঁপা ফুল, এই অতি গন্ধযুক্ত ফুল গাছগুলি লাগালে বাড়িতে নাকি সাপ আসে। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। অতি গন্ধযুক্ত ফুল গাছের মধ্যে পড়ে চাঁপা, হাসনুহানা, গন্ধরাজ এবং বেলফুল। এই ফুল গাছগুলি লাগালে নাকি বাড়িতে সাপ আসে। এটা টোটাল ভুল ধারণা। ফুলের গন্ধ কখনো সাপ পায় না। সাপ কিন্তু খাদ্য সম্পর্কে আসে যায়। আর এটা হচ্ছে ফুড সাইক্লিং পদ্ধতি। বিশেষ করে অতি গন্ধযুক্ত ফুলগুলি যখন রাত্রে ফুটে, তাদের পরাগায়নের জন্য ছোট ছোট পোকামাকড় এসে যায় ওই ফুলকে। আর সেই ফুলে যখন ওই পোকামাকড় থাকে, সেই পোকামাকড়গুলি খেতে চলে আসে ব্যাঙ। আর সেই ব্যাঙ যখন ওই গাছের সামনে এসে হাজির হয়, সাপ কিন্তু গন্ধ সারণীর মাধ্যমে বুঝে যায় যে এখানে তার খাদ্য এসেছে। তাই কিন্তু সাপ আস্তে আস্তে ওই ফুল গাছের গোড়ায় এসে পৌঁছে যায়। কিন্তু তা বলে এই নয় যে ফুলের গন্ধে সাপ এসেছে। সাপ এসেছে কিন্তু খাদ্য সম্পর্কে, অর্থাৎ ফুড সাইকেলিং পদ্ধতি। ধন্যবাদ। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।